কাটবো। এই যে আমরা এখন আখ লাগানোর কাজে জমিতে আসছি। হ্যাঁ কাটেন মুরব্বী, কাটেন। এগুলান কি আখ কাটতেছেন? আট। ও এটা কয় পুর করে কাটা হচ্ছে এটা? হ্যাঁ এই হাঁসে হবে না। ও এগুলান আখ এই চোখ থেকে গাছ বাড়াবি তাই না? হ্যাঁ চোখ থেকে গাছ বাড়াবি। ও আচ্ছা, এইভাবে কাটার কাজ চলবে? হ্যাঁ কাজ আগে এইভাবে কাটে নিয়ে তারপর নিচে লাগানো? আবার লাগাতে হবে। আচ্ছা, তাহলে একটু লাগানোটা দেখি আমরা কিভাবে লাগাবো এখন। কাকা লাগান, কি করে লাগাচ্ছেন? লাগাও লাগাও লাগাও, একটু কুচে ফেলাও। এই ফেলাও। বিসমিল্লাহির রহমানির রহিম। একবার লাগালে 3 বছর হয় তাই না? 3 বছর। হ্যাঁ একবার লাগালে 3 বছর। এটাতে তো চিনিও হয়, গুঁড়ো হয়। আচ্ছা, তাহলে যারা গুড়ও তো খাওয়া হয়, কাকা তো গুড় বানানোর স্পেশাল লোক। হ্যাঁ 1 বিঘাতে কয় মন হয় কুশাল? ও আচ্ছা, আর 1 মন কুশাল থেকে গুড় কথা নেই? 4 কেজি 5 কেজি 5 কেজি 4 কেজি না? ও একটু কাছে এসে আমাদেরকে একটু ইয়েটা দেখান, যে এই যে নিকটে থেকে দেখেন কিভাবে লাগানো হচ্ছে। আর 1 বিঘাতে কয় মন লাগে? 15 মন 16 মন বীজ লাগে তাই না? ও আচ্ছা, তাহলে বীজ লাগে 15-16 মন। আর 1 বিঘা উৎপাদন যা হয় তাতে কত টাকা বেচা কিনা আসে সুগার মিলে দিলে? 10 গাড়ি কুশিল, 10 গাড়ি 7,300 টাকা গাড়ি সরকারি রেট। ও আচ্ছা, আর গুড় বানা বেচলে তারও লাভ বেশি? ডবল লাভ। গুড়ের চাহিদাও তো ভালো, কারণ দেশে তো ভেজাল যুক্ত গুড়ে ভরে গেছে। এখন এই কুশাল থেকে আখ থেকে যে গুড়টা নিজেরা তৈরি করা হয়, এই গুড়টা খুবই খাঁটি গুড় হবে, আসল গুড়। তাছাড়া ওই বিভিন্ন ধরনের ইয়ার থেকে যে গুড় তৈরি করা হয় যেটা বাজারে, এগুলো সব নোংরা গুড়, ভেজাল। এবং এই হাইড্রোজ ফিটকারীদের তৈরি করা। আর আমরা যেটা তৈরি করবো, এই যে বাগান, এই যে দেখতে পাচ্ছেন, ওই যে খেয়াল করে দেখেন ওদিকে, এই যে একবারে আখের ক্ষেত, এটা একবারে খাঁটি গুড়, এখান থেকে সেই গুড় তৈরি। এটা আবার লাগানো হচ্ছে এই বছর। এটা কয় বিঘা? এটা 1.5 বিঘা ভাই। কত? 1.5 বিঘা? ও 1.5 বিঘা। 1.5 বিঘা। ও আগে এভাবে শুলি করা আছে তাই না? লম্বা লম্বি বরাবর। আবার পেঁয়াজের আবাদ হবে এর ভিতর, আবার পেঁয়াজ। ও আচ্ছা, সাথী ফসল। হাঁসে ভালো না, সাথী ফসল। এটা কি জাত এটা কুশালের? 29 সাদা 25। ও আচ্ছা, গুড়েরই কুশিল এটা। গুড়েরই কুশাল না? একটা খায় দেখি কেমন, দেখি মুরব্বি একটু কাইটা মিষ্টি কেমন। হ্যাঁ একটু খেয়ে নিলাম, দেখি কেমন স্বাদ। যারা আখের গুড় লাগবে আপনারা অবশ্যই আমাদের এরকম কৃষকদের কাছ থেকে গুড় লওয়া লাগবে, যেটা আমাদের নিজস্ব জমি, আমরা নিজেরাই লাগাচ্ছি এটা। আর এই যে আমার চাচারা আছে, সব চাচারা সব লাগাচ্ছে আখ। ও সেই মিষ্টি তো। হ্যাঁ দারুন। 1 মনে তো মনে হয় কয় কেজি? 4 কেজি? 3.5 কেজি 4 কেজি। 3.5 কেজি 4 কেজি হয়। 3.5 কেজি 5 কেজির নিচে আসবে না গুড়। একটু মিষ্টি বেশি হলে 5 কেজি গুড় হবে। 5 কেজি। তবে আখ তো লাভজনক ক্ষেত, তাহলে খুব। এটা হলো আখের ক্ষেত, দেখা এদিকে, এটা হলো আখের ক্ষেত, এটা আখ, এটা বীজ আখ। এটা এখান থেকে আমরা যে লাগাচ্ছি এখানে। আর এগুলো হলো আটি, ড্যাব বাড়া, এটা তাই না? খুব স্বাদ। দেখি মুরব্বী এদিকে আসেন তো, এটা কাটার পদ্ধতি কি? এটা এখান থেকে কাটিছেন কে? ওইটা আগার বীজ ভালো হয় গোড়া সেন্টারে, সুগার মিলে, নাটোর সুগার মিল। আবার যেগুলো গুড় বানানো হবে সেটা আলাদা করা হয়। হ্যাঁ আলাদা করা। যেগুলো পরে থাকা আখ, সেটা তো গুড় কম হয়, খাড়া থাকা আখের গুড় বেশি হয়। গুড় বেশি হয়। আপনি আখ খান না? দাঁত নষ্ট। আমার দাঁত নষ্ট, আর গুড় খাই না। ওই কি অর্ডার করে কি লাগাচ্ছে? হ্যাঁ। ও এটাতে করে ইয়ে ফেলাচ্ছ না? হ্যাঁ ফেলাও দেখি তো কিভাবে ফেলাচ্ছ। এখন তো দাও, ওদিক থেকে আসো, ফেলাতে দিক। এবার আসো ওদিক থেকে আসো, ওটা দিয়ে আসো। এদের এই সুলিদার দাও, এ পারা হো, এদিক হো। এটাতে দিয়ে আসো।
তাহলে চাষ কটা দল আইছে এখানে? 8টা দিছেন। হ্যাঁ, তাহলে মাটি নরম মাটি তো চাষের বেশি লাগছে। এটার গুড় ভালো হবে। হ্যাঁ, গুড় ভালো হবে, এই আখের গুড়টা ভালো হবে, মিষ্টি বেশি। মিষ্টি বেশি। এটা আমাদের নিজস্ব আখের খ্যাত। এটা নাটোরের উত্তরের জনপদ, সে নলডাঙ্গা উপজেলার মধ্যে অবস্থিত। আমরা আবার এই আখ কাটলাম, কিছু আখ লাগাচ্ছি এখানে। প্রতি বছর লাগানো হয় আখ। আমাদের প্রত্যেকটি প্রোগ্রামই হলো শিক্ষণীয় বিষয়। যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেখানে আছেন, যে উদ্যোক্তা ভাই আছেন, তাদের জন্য এটা একটা শিক্ষামূলক একটা প্রোগ্রাম। একজন কৃষক কিভাবে আখ চাষ করে তার এই প্রতিবেদনটি আপনাদেরকে দেখালাম। আখ লাগানো পদ্ধতি, আখ কাটার পদ্ধতি, তারপরে আখ কিভাবে লাগানো হবে, আখের জমিতে কি করা হবে। এই আখের নিচের অংশটা আমরা সুগার মিলে দিচ্ছি চিনি বানানোর জন্য, আর উপরে অংশ দিয়ে আমাদের বীজ করলাম, এবং এখান থেকে আবার গুঁড়ো তৈরি হবে। তাহলে আপনারা যেখানে আছেন গোটা দেশের উদ্যোক্তা ভাইরা, আপনারা আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমাদের আরো এ বিষয়ে তথ্য আছে। যারা আখের গুড়ের জন্য নিরাপদ গুড়, খাঁটি আসল গুড় যারা ক্রয় করতে চান, যারা নিরাপদ খাদ্য খেতে চান, তারা অবশ্যই আপনারা আমাদের এই প্রতিবেদন দেখার পর আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এই আখের গুড়, নিরাপদ গুড় আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দেবো, কোথায় থেকে পাবেন, কিভাবে সম্ভব। মুরব্বীরা আখের গুড় বানাবে, সেটা আরেকদিনকে আপনাদেরকে দেখাবো কিভাবে গুড় বানানো সম্ভব। কি? হ্যাঁ, তাহলে আজ এই পর্যন্তই। শেষ।